আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। নভেম্বর মাসের 29 তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার অভিবাসীদের গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশান। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে যেমন সফলতা রয়েছে ব্যর্থতা, রয়েছে আটকের খবর। ইতালি সরাসরি এই কাজগুলো না করলেও দেশকে দিয়ে করিয়ে নিচ্ছে। যেমন লিবিয়া, তিউনিসিয়া তাদের উপকূল ব্যবহার করে শরণার্থী আসার পথে প্রতিনিয়তই বাধা দিচ্ছে। আর এই বাধা অতিক্রম করেও বহু অভিবাসী প্রবেশ করছে। বিশেষ করে গত কয়েকদিনেই রেকর্ড সংখ্যক শরণার্থীকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করেছে, যাদের গন্তব্য ইতালি। আল্লাহর কাছে প্রার্থনা তারা যেন নিরাপদে পৌঁছাতে পারে, এবং যারা প্রবেশ করেছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনেকটা হঠাৎ করেই এই পথে শরণার্থী প্রবেশ বেড়ে গেছে। কারণ হচ্ছে জর্জিয়া মেলোনির শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানোর যে পরিকল্পনা সেটি ব্যর্থ। আর এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে অভিবাসীরা আবারও এই অঞ্চলটি ব্যবহার করে ইতালিতে প্রবেশ করা শুরু করেছে। দুটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর তৃতীয় চেষ্টা কখন শুরু হবে এটি এখনও অজানা। আর এই সময়টা সম্পূর্ণভাবে ব্যবহার করছে মাফিয়া বা দালালরা অভিবাসী ইতালি পাঠানোর ক্ষেত্রে। এক্ষেত্রে ইতালিকে সহযোগিতা করছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ড সর্বশেষ তথ্য অনুযায়ী 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর এই সময়ের মধ্যে 353 জন অভিবাসীকে আটক করেছে তাদের উপকূল থেকে ছেড়ে আসার পর, যারা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এজোয়া থেকে ছেড়ে আসা 3টি নৌকা তারা আটক করেছিল, এবং সাব্রাতা থেকে ছেড়ে আসা নৌকাও আটক করেছিল। মিশরাতা থেকে ছেড়ে আসা নৌকা আটক করেছে। পৃথক পৃথক নৌকার বার্তাগুলো যেভাবে দেওয়া হয়েছে, যেটা প্রকাশ করেছে আইওএমের এই তথ্য অনুযায়ী 17ই নভেম্বর একটি নৌকা আটক করেছিল তারা, 19শে নভেম্বর একটি নৌকা আটক করেছিল তারা, 20শে নভেম্বর একটি নৌকা আটক করেছিল, 20শে নভেম্বর অন্য একটি নৌকা আটক করেছিল। একই তারিখে যে নৌকাগুলো আটকের তথ্য সেটা হচ্ছে পৃথক পৃথক যেটি উপকূল থেকে, যেমন মিস্ত্রাতা রয়েছে, ত্রিপুলি রয়েছে, বা আরও রয়েছে, তব্রুক রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 20,584 জন শরণার্থীকে আটক করেছে চলতি বছর লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে। একই সময় রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে, এবং মৃত অভিবাসী থেকে নিখোঁজের পরিসংখ্যান বেশি। আইওএম এই প্রতিবেদনে যুক্ত করেছে, নিখোঁজের ব্যাপারটা ঠিক এভাবেই তারা পরিচালনা করে। যে সকল অভিবাসীদেরকে খুঁজে পাওয়া যায়, একটি নৌকা এক্সাম্পল 50 জন শরণার্থী ছিল, সেখান থেকে 20 জনকে উদ্ধার করা হয়েছে, 10 জন মৃত, 10 জন জীবিত, তাহলে বাকি 30 জন গেল কই? সেটাকে নিখোঁজ দেখানো হয়, যদিও পরবর্তীতে এই অভিবাসীদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যে কারণে আইওএম প্রতিনিয়ত বলে যে এই অভিবাসীদেরও মৃত্যু হয়েছে। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা শরণার্থী উদ্ধার অব্যাহত রয়েছে বর্তমান 6টি এনজিও সংস্থা ভূমধ্যসাগর থেকে। তার মধ্যে একটি হচ্ছে শিয়া ফ্রাঙ্ক সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকা থেকে তারা 52 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যার মধ্যে বহু নাবালক শিশু ছিল। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে, লিবিয়া থেকে ছেড়ে আসার পর নৌকাটি মাল্টা এবং ইতালির যে অবস্থান এটির মধ্যখানে বিপদে পড়ে যায়। সেই পরিস্থিতি থেকেই মূলত তাদেরকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা শিপে রয়েছে, যাদেরকে নিরাপদে হস্তান্তর করা হবে। তারা অপেক্ষায় রয়েছে ইতালি কর্তৃপক্ষের যেটা সাড়া দেওয়ার জন্য, বা ইতালির কর্তৃপক্ষের অনুমতির জন্য। প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর জন্য যে বিধিনিষেধ আরোপ করে, শরণার্থী উদ্ধার করার পর সরাসরি তারা কোনো বন্দরে নামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইতালি কর্তৃপক্ষ অনুমতি না দেবে, বা তারা যে বন্দরটি নির্ধারণ করে দেবে সেই বন্দর ছাড়া। যে কারণে মূলত বর্তমান ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই কমে এসেছে, কারণ একটি নৌকা শরণার্থীদেরকে নামাতে গেলে তাদের দীর্ঘ দিন অতিক্রম করতে হয়। কারণ ইতালি এমন একটিভাবে বন্দর নির্ধারণ করে দেয়, এক বন্দর থেকে অন্য বন্দর, বা যেখান থেকে শরণার্থী উদ্ধার করেছে সেখান থেকে সেই বন্দরটিতে যদি 4 দিন 5 দিন
বা অনেক সময় তারও বেশি লাগে, যেটি সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়া পরিস্থিতির উপরে। এদিকে মোরতানিয়ার উপকূল থেকে 125 জন শরণার্থী আটকের একটি তথ্য প্রকাশ করেছে মোরতানিয়ার নৌবাহিনী। প্রসঙ্গত, মোরতানিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা চলছে তাদের শরণার্থী আটকের জন্য টাকা দেবে ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন সহ বিভিন্ন দেশ। প্রসঙ্গত, লিবিয়া এবং তিউনিসিয়ার মতো করেই তারাও চুক্তি করতে চায়, যে চুক্তির বদলে তারা ইউরোপ থেকে টাকা পাবে এবং শরণার্থী যাওয়ার পথে বাধা দেবে। সর্বশেষ মোরতানিয়ার একটি ভিডিও ফুটেজ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে দেখা যায় একটি আটক কেন্দ্রে রেকর্ড সংখ্যক শরণার্থী অবস্থান করছেন, খাওয়ার নেই, অসুস্থ, পানি নেই বা আরও নানান অভিযোগ। ইউরোপীয় ইউনিয়নের আশা বা স্বপ্নে তারা এই কাজগুলো করছে, যদিও ইউরোপীয় ইউনিয়ন থেকে এখনও সাহায্য আসা শুরু হয়নি। এদিকে হিউম্যানিটেরিয়ান ভূমধ্যসাগরে কাজ করা একটি জনপ্রিয় সংস্থা, যারা এনজিও সংস্থাগুলোর তথ্য ইনফরমেশন প্রতিনিয়ত দেখেন বা জানেন, তারা অবগত রয়েছেন। হিউম্যানিটেরিয়ান সর্বশেষ তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে, আমরা সন্ধ্যার সময় একটি বিপদগ্রস্ত প্লাস্টিকের নৌকার সন্ধান পাই, যেখানে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। উদ্ধার অভিযানে আমরা মহিলা, শিশু এবং পুরুষ উদ্ধার করেছি, যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। সেখানে 60 জন শরণার্থী ছিল, যাদেরকে উদ্ধার করার পর আমরা নিরাপদ স্থানে হস্তান্তর করব, যা গত রাতের একটি লিবিয়ান মিলিশিয়া পেট্রোল বোট যাদের উপরে আক্রমণ করেছিল এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছিল। যদিও তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম, অনেকটা লিবিয়ার কোস্টগার্ডের হাত থেকেই এই অভিবাসীদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যদিও আমরা জানি তাদেরকে জোর করে নিয়ে গিয়ে অত্যাচার, নির্যাতন সহ আরও নানা ধরনের ঘটনার মুখোমুখি করত লিবিয়ান কোস্টগার্ড। আর এই লিবিয়ান কোস্টগার্ডকে সহযোগিতা দিয়ে আসছে ইতালি, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী জীবন বাঁচানোর জন্য ইতালিতে না আসে। এদিকে ইতালির সর্বশেষ তথ্য অনুযায়ী ক্যাটেনিয়া যেটি বন্দর, সেখানে শরণার্থী পৌঁছানো এবং শরণার্থীদের উদ্ধার বা বর্তমান পরিস্থিতিতে সরকারের অবস্থান সহ আরও বেশ কিছু ব্যাখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে ইতালি সরকার বর্তমানে নানাভাবেই শরণার্থী বাধা দেওয়ার জন্য বা শরণার্থীদেরকে ইতালিতে প্রবেশ করতে না দেওয়ার জন্য, আবার শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানোর জন্য টোটাল প্রক্রিয়াটা হচ্ছে নানাভাবে চেষ্টা করছে শরণার্থী প্রবেশ বন্ধ করার জন্য। আর এই প্রচেষ্টায় ভিন্ন ভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন পন্থা অবলম্বন করছে, যা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। মূলত এনজিও সংস্থাগুলো, কিছু ব্যক্তি যারা মানবতা বা মানবাধিকারের জন্য কাজ করে অথচ ইতালির গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছে, তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে সকল লোকজন ঘর ছেড়ে বেরিয়েছে জীবন এবং জীবিকার সন্ধানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে, আর তাদের সহযোগিতা বা আল্লাহ তাদের উছিলায় এই লোকগুলোকে ইউরোপে প্রবেশ করার জন্য সহযোগিতা করে যাচ্ছে। লাইফ সাপোর্ট সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে তারা অগস্টা বন্দর থেকে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ইতালি মাল্টা উপকূলের যে মধ্যস্থান রয়েছে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় ফিরে এসেছে। প্রসঙ্গত, এই স্থানটিতে শরণার্থী নৌকাডুবি বিপদের ঘটনাগুলো ঘটে। দর্শক, যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য।